إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا وقال تعالى لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محترم हाज़रीन मोहन रब्बुल आलमीन অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার অশেষ মেহেরবান। মুহতারাম হাজিরিন, আমরা আজ যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে মুসলমানের জন্য অমুসলিমদের সাথে কেমন বন্ধুত্ব রাখা বৈধ আছে। কোরআনে কারিমে এবং হাদিসের মধ্যে বহু জায়গায় এ বিষয়ে আলোচনা আছে। কোরআনে পাকে আছে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে মুমিনরা যেন মুমিনরা ব্যতীত কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ না করে। তো এখন এই বন্ধুত্ব কতটুকু গ্রহণ করা যাবে, কতটুকু গ্রহণ করা যাবে না, এটা আমরা ইনশাল্লাহ আলোচনা করব। দেখুন যে একজন মুসলমানের প্রকৃত ইসলামে প্রবেশ করতে গেলে প্রকৃত যে মৌলিক বিষয় সেটা হচ্ছে তাওহীদ। অর্থাৎ এই তাওহীদের মধ্যে এই ঘোষণা দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, ইবাদতের উপযুক্ত নেই। এই ঘোষণাটা সবচাইতে বেশি জরুরি এবং এই ঘোষণাটার সাথে সাথে যে আখিরাত হবে এবং মানুষের আখিরাতে হিসাব নিকাশ দেওয়া হবে এবং সেখানে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, এই বিশ্বাসটা জরুরি। এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার যে বিধানাবলী তিনি এনেছেন এবং যেগুলো আমাদের কাছে অকট্টভাবে প্রমাণিত সেই বিষয়গুলো বিশ্বাস করা, এই বিষয়গুলো বিশ্বাস করার মাধ্যমে একজন ব্যক্তি মুসলিম হতে পারে। এজন্য আল্লাহ তাআলার নিকট সবচাইতে ঘৃণিত কাজ হচ্ছে শিরক করা, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা এবং এই কথা বলে বিশ্বাস করা যে আল্লাহ তাআলা যেমনিভাবে ইবাদতের উপযুক্ত তেমনিভাবে ইবাদতের উপযুক্ত বা উপাসনার উপযুক্ত আল্লাহ তাআলার সমকক্ষ অন্য কাউকে স্থির করা, এর চাইতে বড় পাপ আর কিছু নেই। এজন্য আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ তাআলাই রব, আল্লাহ তাআলাই সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই ইবাদতের উপযুক্ত, আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো সত্তা ইবাদতের উপযুক্ত না।
কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীরা বিশেষ করে হিন্দুরা তারা আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা এটা বিশ্বাস করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ছাড়া আরও অসংখ্য অগণিত দেবদেবীর তারা পূজা করে। আর এটাই হচ্ছে ইসলামে সর্বনিকৃষ্ট কাজ। এজন্য কোরআনে কারিমে বারবার বলা হয়েছে, গত সপ্তাহে মনে হয় বলেছিলাম যে কোরআনে কারিমে আছে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারু আনহা, এবং আয়াতের প্রতি অহংকার প্রদর্শন করেছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য জান্নাতের দরজাকেও উন্মোচন করা হবে না, এবং তারা আসমানের দরজাকেও উন্মোচন করা হবে না, এবং তারা জান্নাতেও প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না একটা উট একটা শুয়ের ছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে। অর্থাৎ একটা উট যেমনিভাবে একটা শুয়ের ছিদ্রে দিয়ে প্রবেশ করা অসম্ভব, ঠিক তেমনিভাবে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলার সাথে আরও অনেক দেবদেবীর স্থির করে এবং তাদের পূজা উপাসনা করে, তাদেরও জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে শরীক করার যে পাপ, এই পাপটা আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। এছাড়া অন্য যে পাপগুলো আছে, যত বড় কবিরা গুনাহ হোক না কেন, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। এখন যে আল্লাহ তাআলার ইবাদত করা, উপাসনা করা জরুরি, এবং যে আল্লাহ তাআলা ছাড়া অন্য অন্য যে সমস্ত দেবদেবীর উপাসনা করে যে সমস্ত লোক, তাদেরকে আমাদের কেমন ঘৃণা করা জরুরি, এই সমস্ত আয়াত তার স্পষ্ট প্রমাণ যে ইসলামের যে নিকৃষ্ট কর্মগুলো সেটা হচ্ছে যারা মুশরিক তারা করতেছে, যে আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করতেছে। এজন্য প্রিয় ভাইরা, আমরা অনেক সময় অনেকেই অসাম্প্রদায়িক চেতনার কথা বলে থাকি, অনেকেই উদারতার কথা বলে থাকি, কিন্তু উদারতার বিভিন্ন ক্ষেত্র আছে। কথা বলছেন না? একজন ব্যক্তি হয়তো আপনার 100 টাকা চুরি করেছে, অথচ একজন ব্যক্তি হয়তো আপনার 500 টাকার সম্পত্তি নষ্ট করেছে, তাহলে তার ক্ষেত্রে হয়তো উদারতা দেখিয়ে ক্ষমা করা যেতে পারে। কিন্তু যে ব্যক্তি আপনার পিতাকে হত্যা করেছে, আপনার সন্তানকে জবাই করেছে, তাহলে কি তার ক্ষেত্রে কি উদারতা দেখানো এটাকে বুদ্ধিমানের কাজ হবে? কি বলেন? এমন লোকের ক্ষেত্রে কি উদারতা দেখানো যাবে? এমন লোকের ক্ষেত্রে কি নেই? উদারতা নেই। তা যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, শুধু অস্বীকার করে তাই নয়, আর সবচেয়ে নিকৃষ্ট পাপ সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করা এবং আল্লাহ তাআলা ছাড়া আরও অনেক প্রভুর ইবাদত উপাসনা করা। তাদের সাথে আমাদের যদি আমরা বন্ধুত্ব রাখি, তাহলে এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে ঠিক হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা যেন মুমিন ব্যতীত কোনো কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ না করে। তাই অন্তরঙ্গ বন্ধুর মাত্রাটা কি হবে? দেখেন যে অন্তরঙ্গ বন্ধুর মাত্রা হবে যে দেখেন যে একজন মুসলমানের জীবনের উদ্দেশ্য এক এবং একজন মুশরিক তার জীবনের উদ্দেশ্য ভিন্ন। অতএব এমন অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না যাতে করে দুইজনের জীবনের লক্ষ্য কি মনে হয়? এক মনে হয়। কথা বলছেন? হ্যাঁ, তাদের সাথে কিনা বেচা, তাদের সাথে ব্যবসা বাণিজ্য, তাদের কাছ থেকে ঋণ কর্য করা, এটাও শরীর দৃষ্টিকোণে কি আছে? বৈধ আছে। কিন্তু তাদের সাথে আন্তরিক মহব্বত এবং ভালোবাসা রাখা, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কী হবে না? জায়েজ হবে না। দেখেন হাদিসের মধ্যে আসছে যে মদিনাতে যখন মুসলমান না যান, তখনও এই বর্তমান সময়ে যেমন নামাজের উদ্দেশ্যে আজান দেওয়া হয় নামাজের জন্য, জমা করার জন্য, তো তৎকালীন সময় তখনও আজানের প্রচলন ঘটেনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবায়ে কেরামকে নিয়ে একটা বৈঠক ডাকলেন যে আসলে আমরা কিভাবে মসজিদে নামাজের সময় হলে জমা হতে পারি। তখনও আজানের কিন্তু প্রচলন হয়নি।
তখন বিভিন্ন সাহাবী প্রস্তাব দিলেন যে ইয়া রাসূলুল্লাহ এক কাজ করে যেতে পারে, ঘণ্টা ধ্বনি আছে, এই বাঁশির মতন একটা জিনিস আছে, এই বাঁশি বাজাবো আর তখন এই বাঁশির আওয়াজ শুনে সকলে নামাজে চলে আসবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাব, এই কথা বলে প্রত্যাখ্যান করলেন যে আসলে এটা তো ইহুদি খ্রিস্টানদের সাথে কি রাখে, সাদৃশ্য রাখে। তাহলে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সতর্ক ছিলেন যে সামান্য একটা মুসলমানদের ইবাদতের সাথে ইহুদি খ্রিস্টানদের একটা কর্মের সাদৃশ্য থাকবে, এই জন্য আল্লাহ রাসূল কী করলেন, তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন। বুখারী শরীফের রিওয়ায়াতে আছে যে হাতেম বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা বিজয়ের আগের ঘটনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করবেন এবং তিনি চাইতেছিলেন মক্কা আক্রমণ করার আগে কেউ যেন মক্কা আক্রমণ সম্পর্কে বুঝতে না পারে, বিশেষ করে কুরাইশরা যেন বুঝতে না পারে, এজন্য খুব গোপনেই মক্কা আক্রমণের প্রস্তুতি তিনি সারতেছিলেন। ইতিমধ্যে হাতেম বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এমন একজন মর্যাদাবান সাহাবী। তিনি কি করলেন, তিনি কুরাইশদের কাছে একটা চিঠি পাঠালেন। চিঠিতে লিখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরেই মক্কা আক্রমণ করতে যাচ্ছেন। তো এই কথা তিনি কুরাইশদেরকে জানিয়ে দিলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন ওই হাতেম বিন আবি বালতা তিনি একটা নারী, যে নারীর বাড়ি হচ্ছে মক্কায়, সেই মক্কার এক নারী, মক্কাগামী একজন নারী, তার হাতে চিঠি দিলেন যে কুরাইশদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের সহ 2-3 সাহাবী পাঠিয়ে বলে দিন যে তোমরা যাও, অমুক জায়গায় একজন নারী পাবে, সেই নারীর কাছে একটা চিঠি আছে, যে চিঠি দেওয়া হয়েছে মক্কার কাফেরদের উদ্দেশ্যে, তোমরা সেই চিঠিটা উদ্ধার করো। তখন তারা সাহাবীরা ওই নির্দিষ্ট যে স্থানে আল্লাহ রাসূল বলেছিলেন ঠিক ওই জায়গায় ওই নারীকে পেলেন। তখন ওই নারীকে বললেন যে দেখো তোমার কাছে চিঠি আছে, তুমি চিঠি হস্তান্তর করো। তখন ওই নারী দিব্যি স্বীকার করলো যে না, আমার কাছে কোনো চিঠি নেই, আমি চিঠি সম্পর্কে কিছু জানি না, আমার কাছে কোনো চিঠি নেই। তখন ওনারা যখন দেখলেন যে স্বাভাবিকভাবে ওই নারী চিঠি দিচ্ছে না, তখন ওই 2 সাহাবী বললেন যে এটা আল্লাহ রাসূল আমাদেরকে বলেছে তোমার কাছে চিঠি আছে, অতএব যদি তুমি চিঠি না দাও তাহলে দরকার হয় তোমাকে তোমার বস্ত্র সব খুলে ফেলবো, আমরা চেক করব। তখন ওই নারী তার চুলের খোপা থেকে, কোনো রেওয়ায়তে আছে তার মাজার নিচ থেকে, যে কোনো এক জায়গা থেকে হোক আপনার ওই চিঠিটা বের করে দেয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা নিয়ে আসে। তখন নিয়ে আসার পরে তখন আর কি ওমর রাদিয়াল্লাহু তরবারি উঁচু করে বেরিয়ে পড়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি আদেশ করুন যে হাতেম বিন আবি বালতা সে তো মুরতাদ হয়ে গেছে, মুসলমান হওয়া সত্ত্বেও মক্কার কাফেরদের কাছে মক্কা আক্রমণের প্রস্তুতি সম্পর্কে চিঠি পাঠাচ্ছে, একে আমি এখনই শেষ করে দিই। তখন আল্লাহ রাসূল বললেন যে ওমর একটু থামো, তার বক্তব্য শুনতে দাও। তখন হাতেম বিন আবি বালতা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বিশ্বাস করেন আমি মুরতাদ হয়ে যাইনি, আমি ঈমান আনার পরে আল্লাহ তাআলাকে অস্বীকার করিনি। তবে আসল কথা হচ্ছে আপনার সাথে যত সাহাবীরা মক্কা থেকে মদিনাতে হিজরত করেছে প্রায় সকলের কোনো না কোনো আত্মীয় স্বজন মক্কাতে আছে, যে সমস্ত আত্মীয় স্বজন তারা ওই সমস্ত সাহাবীদের পরিবারকে রক্ষা করবে। কিন্তু আমি যেহেতু মক্কার মূল বাসিন্দা ছিলাম না, আমি হঠাৎ করে মুসলমান হয়েই আমি আপনার সাথে হিজরত করেছি, আমার বাড়ি মক্কায় না, অতএব আমার জ্ঞাতি গোষ্ঠী কেউ মক্কাতে নেই, অতএব আমি আশঙ্কা করছি কুরাইশরা আল্লাহ না করুক আমার পরিবারের উপর কোনো আক্রমণ করবে। এজন্য আমি চাইতেছিলাম যে আল্লাহ তাআলা তো আপনাকে বিজয় দান করবেন, এটা আমি জানি, অতএব আমি চাইতেছিলাম যদি কুরাইশদের আমি কোনো ধরনের কোনো উপকার করতে পারি তাহলে হয়তো তারা আমার পরিবারকে কি করবে, রক্ষা করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, যে হে ঈমানদারগণ লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তাহলে যারা অমুসলিম, যারা মুশরিক, তারা কি শুধু মুসলমানদের শত্রু না তারা আল্লাহ তাআলার শত্রু? কি বলেন? তা আল্লাহ তাআলা কি বললেন, আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যে তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, যে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের কাছে ভালোবাসার বার্তা পাঠাবে, এই কর্ম তোমরা করবা না। কথা বলেন নি? এই জন্য তখন আর কি এই আয়াত নাজিল হওয়ার পরে তখন সাহাবায়ে কিরাম সতর্ক হয়ে গেলেন। মক্কা বিজয়ের বিদায় হজের সময়ের ঘোষণা যে
আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন যে এই বছরের পরে আর কোনো মুশরিক হজ করতে আসতে পারবে না। তাই তৎকালীন সময়ে মুশরিকরা বিভিন্ন আরবের গোষ্ঠী থেকে হজ করত। তখন একটা সমস্যা দেখা দিল, মক্কাতেও মরুভূমি অঞ্চল, সেখানে খুব কমই খাদ্য উৎপন্ন হয়। মক্কার বাইরে বিভিন্ন জায়গা থেকে খাদ্য আসে, মক্কার লোকজন খায়। তখন মক্কার লোকজন চিন্তা করলো যে যদি মুশরিকরা আগামীতে হজ করতে আসতে না পারে তখন তো আমাদের ব্যবসায় মন্দা দেখা দেবে। যেহেতু বিভিন্ন মুশরিকরা বা বিভিন্ন হাদিস সাহেবরা বিভিন্ন জায়গা থেকে আসে, আর তখন মক্কার কুরাইশ এবং অত্র অঞ্চলের লোকজন তারা বাণিজ্যিকভাবে লাভবান হয় এবং তারা তাদের পুরা বছরের একটা জীবিকা উপার্জনের অন্যতম একটা মাধ্যম হয় এই মুশরিকদের হজ করতে আসা। তখন তারা আশঙ্কা করলেন যে যদি আগামীতে মুশরিকরা হজ করতে না আসে তাহলে আমাদের ব্যবসায় মন্দা দেখা দেবে, আমরা লাভবান হব না, তখন আমরা একটা সংকটে পড়ব, আমরা দুর্ভিক্ষে পড়ে যাব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাজিল করলেন, ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহ, ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহ। তোমরা যে ব্যবসায়িক মন্দার আশঙ্কা করতেছো, তোমরা যে দুর্ভিক্ষের আশঙ্কা করতেছো, মুশরিকরা হজ করতে না এলে, মনে রাখবা তোমরা যদি কি হও, যদি তোমরা ক্ষুধার যন্ত্রণায় কাতর হও, তোমরা দারিদ্র হয়ে যাও, তোমরা যদি লোকসান হয়ে যাও, তোমাদের টাকা পয়সা না থাকে, ফাসাউফা ইউগনিকুমুল্লাহ, অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ধনী করবে। কথা বলেননি? তাহলে দেখেন যে এই কথাটা কিন্তু ওই যে গত বছর যখন এই যে আপনার হামাস আক্রমণ করেছিল ইসরায়েলে, তখন প্রথম জুমায় আমি এই কথাটা বলছিলাম যে দেখেন আজকে আমাদের মুসলিম বিশ্বের বিভিন্ন শাসকগণ তারা মানে এগোয় না, শুধুমাত্র বিবৃতির মাধ্যমে বলে যে ফিলিস্তিন নির্যাতনের শিকার, কিন্তু অস্ত্র দিয়ে কোনো সহযোগিতা করে না, সেনাবাহিনী দিয়ে কোনো সহযোগিতা করে না। এবং তারা এই আশঙ্কা করে যে যদি আমি আপনার ইসরায়েলের বিরুদ্ধে আমি অস্ত্র দেই তাহলে আমার যে বাণিজ্য আছে ইসরায়েলের সাথে এটা বন্ধ হয়ে যাবে, আমেরিকা হয়তো কোনো নিষেধাজ্ঞা দান করবে। কিন্তু আমি মনে করি যে এই সমস্ত মুসলিম রাষ্ট্রনায়কদের কোরআনে কারিমের এই আয়াতের প্রতি কি আছে? সন্দেহ আছে, প্রকৃত বিশ্বাস নেই। আল্লাহ তাআলা তৎকালীন সময়ে মক্কার লোকদেরকে বলতেছেন, দেখো মুশরিকরা হজ করতে না এলে যদি তোমাদের ব্যবসায়িক মন্দা দেখা যায়, তোমরা যদি দুর্ভিক্ষ শিকার হও, তাহলে বিশ্বাস করো ফাসাউফা ইউগনিকুমুল্লাহ, অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি করে দেবেন? ধনী বানাই দেবেন। তো এই জন্য প্রিয় ভাইরা, যে যারা আল্লাহ তাআলার শত্রু, যারা মুসলমানদের শত্রু, তাদেরকে আমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না। হয়তো আমাদের অনেক ভাই অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে বা উদারতার বিভিন্ন সংজ্ঞা দিয়ে আমাদেরকে বিভ্রান্তে ফেলতে পারে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু স্রষ্টা, আল্লাহ তাআলা যে কথা বলেছেন এই কথার বাইরে যদি কোনো মুসলিম বিশ্বাস করে তাহলে সে আর মুসলিম থাকতে পারে না। আল্লাহ তাআলা বলতেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা বলতেছেন লাতাজিদান্না। দেখেন আরবিতে যদি আপনি কোনো কথা বলতে চান, তা যদি স্বাভাবিকভাবে কোনো কথা বলা হয় তাহলে তাজিদুনা, আর যদি এখানে কোনো তাকিদ বা কোনো কথাকে শক্তিশালী করা হয় তখন শুরুতে লাম আনা হয় আর শেষে নুন আনা হয়, লাতাজিদান্না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শুরুতে লাম আর শব্দের শেষে নুন দুইটা তাকিদ এনেছেন, লাতাজিদান্না, অবশ্যই তোমরা পাবে। কি পাবে? কই যে মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু হিসেবে পাবে ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে। তাহলে মুসলমানদের সবচেয়ে যারা বেশি শত্রু, সবচেয়ে যারা বড় শত্রু, তারা হচ্ছে কারা? 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে কারা? মুশরিক। আপনি হয়তো বলতে পারেন যে আমার বাড়ির পাশে যে মুশরিক আছে সে খুব আমার প্রতি কেয়ার করে, কথা বলেননি, কিন্তু আপনারা বুঝবো যে আপনার কিন্তু এই আয়াতের প্রতি বিশ্বাস নেই। আপনার কি নেই? এই আয়াতের প্রতি কি আছে? বিশ্বাসের ঘাটতি আছে। আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই ইমানদাররা তোমরা তোমাদের সবচেয়ে পরম এবং চরম শত্রু হিসেবে পাবে, তারা হচ্ছে 1 নম্বর ইহুদি আর 2 নম্বর কারা? মুশরিকরা। এজন্য প্রিয় ভাইরা,
দেখেন, আমি আগেও বলেছি, এখনও বলতেছি যে দেখেন, আমাদের বাংলাদেশের মুসলমান আর আমেরিকার খ্রিস্টান, ভারতের হিন্দু, এদের কিছু মৌলিক পার্থক্য আছে, এটা আমাদের বোঝা দরকার। দেখবেন যে আমাদের বাংলাদেশে যখন নির্বাচন হয়, সম্প্রতি 2018 সালের নির্বাচনের কথা আমি বলি, যে 18 সালে যখন নির্বাচন হয়, আপনার আমরা জানি যে আমাদের দেশের একটা রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ, তারা তো হিন্দুদের অনেক অধিকার দেয় বা তারা হিন্দু প্রীতি করে, এটা আমরা সকলেই জানি। তা ওই 18 সালের নির্বাচনে যখন যুক্তফ্রন্ট, বিএনপি ওই ইশতেহার দেয়, তখন ওই ইশতেহারে একটা কথা ছিল যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সংখ্যালঘু নামে না হিন্দু নামে একটা কি করব, মন্ত্রণালয় করব। মানে অধিকার এত বেশি দেবো, এত বেশি দেব যে কি করব, হিন্দুদেরকে অধিকার দেবো। এবং আপনারা দেখবেন যে আমাদের দেশে যখন নির্বাচন ঘনিয়ে আসে, তখন আমাদের বিভিন্ন নেত্রীরা তারা হিন্দুদের মন্দিরে গিয়ে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে এবং তারা নির্বাচনী জনসভায় এবং ইশতেহারে ঘোষণা দেয় যে আমরা নির্বাচিত হলে তাহলে সংখ্যালঘুদেরকে এই চাকরি দেব, এই সুযোগ সুবিধা দেব। কথা বলেননি? এটা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রধান যে রাজনৈতিক দুই দল, আওয়ামী লীগ এবং বিএনপি, তারা নির্বাচনী ইশতেহারে তারা কী করে, এই ধরনের ঘোষণা করে যে আমরা ক্ষমতায় আসলে আমরা এই সুযোগ সুবিধা দেব। আর ইন্ডিয়াতে তারা নির্বাচনী ইশতেহারে ঘোষণা করে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে কাশ্মীরের যে বিশেষ সুবিধা আছে 370 ধারা, এটা বাতিল করে দেব। আমরা যদি ক্ষমতায় আসি, কাট ওয়ালু কো কাট ডালেঙ্গে, যারা মুসলমানই নাই, কথা বলেননি, এদেরকে আমরা কি করব, কেটে ফেলবো। তারা আমরা যদি ক্ষমতায় আসি তো মুসলমানদের যে সমস্ত আছে, অভিবাসী আছে, এদের কি করব, বিতাড়িত করব। অর্থাৎ তারা তাদের নির্বাচনী ইশতেহারে মুসলমানদের উপর জুলুম করবে, নির্যাতন করবে, এটা তারা নির্বাচনী ইশতেহারে কি করে, ঘোষণা করে। আর তারা তাদের কি করে, প্রার্থীদের কি করে, ওই হিসেবে নির্বাচিত করে। এখন তাহলে আপনি বলেন যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক নেতারা তারা কি প্রকৃত সন্ত্রাসী, না হিন্দুরা যারা ইন্ডিয়ার মোদি এবং তার যে দলের নেতাকর্মী এরা বেশি সন্ত্রাসী? কথা বলেননি? আমাদের দেশের নেতারা চাই, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, তারা বলে যে আমরা এই সুবিধা দেবো, আর তারা হিন্দুরা তারা ক্ষমতায় আসলে কি বলে, আমরা এই সুবিধা থেকে বঞ্চিত করব, মুসলমানদেরকে জুলুম করব, কাট ওয়ালু কো কাট ডালেঙ্গে। ওই গতবার যখন ট্রাম্প ক্ষমতায় আসছিল, এর আগের বার, তখন আর কি নির্বাচনী ইশতেহারে ট্রাম্প বলছিল যে মুসলিম যত অভিবাসী আছে এই অভিবাসীদেরকে কি করে দেবো, আমি বিতাড়িত করে দেবো আমি ক্ষমতায় আসতে পারলে। এই নির্বাচনের আগেও ট্রাম্প বলছিল যে বাংলাদেশে কিন্তু সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। তো তখন আমেরিকারই একজন বলছিল এটা হলো ট্রাম্পের একটা নির্বাচনী প্রচারণা। কথা বলতেননি? তার মানে কি, ওদের দেশে ওই আপনার একটা নির্বাচনী প্রচারণা হচ্ছে কি মুসলমানদের উপর নির্যাতন করব, এই কথা বললে ওদের দেশের ভোটাররা খুশি হয়, সেই ভিত্তিতে তারা ভোট দেয় এবং তারা কি হয়, জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়। এজন্য আর একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে গত 17 সালের দিকে সম্ভবত এই ঘটনা, আমাদের বাংলাদেশে একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে। এই পরিষদের একজন নেতার স্ত্রী প্রিয়া শাহ, সে আপনার পৃথিবীর কয়েকজন সংখ্যালঘুদের পক্ষ থেকে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিল। তো বাংলাদেশের যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, এই পরিষদেরও একজনকে নির্বাচিত করা হয়েছিল, সেজন্য ওই ট্রাম্পের সাথে কি করে সাক্ষাৎ করে তাদের উপর যে নির্যাতন আছে এগুলো বলতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যাকে নির্বাচন করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, সে কি করে নাই, ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার সুযোগ পায়নি। কিন্তু ওই হিন্দু বন্ধু খ্রিস্টান ঐক্য পরিষদের একজন নেতার স্ত্রী প্রিয়া শাহ, সে কি করেছে, কার ইশারায় কার ইঙ্গিতে কিভাবে জানি না, কিন্তু সে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিল এবং ট্রাম্পের সাথে মুসাফা করে বলেছিল বাংলাদেশের 3,80,00,000 হিন্দু তারা নির্যাতনের শিকার হয়ে কোথায় চলে গেছে, ইন্ডিয়াতে চলে গেছে। এবং এই ধরনের অকল্পনীয় অলিক কিছু গল্প কাহিনী ট্রাম্পের সাথে সামনে বলছিল। তখন আমাদের বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রায় 3-4 জন মন্ত্রীর বক্তব্য আমি পড়েছিলাম। তখন মন্ত্রী বলেছিল ওই প্রিয়া শাহর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হবে। কথা বলতে আমি মাঝে মাঝে বলি যে আমাদের দেশের মন্ত্রীরা কত বড় অসহায়, এটা তার সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ। মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বলতেছে তার বিরুদ্ধে কি করা হবে, রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে। কিন্তু কার ইশারায় কী হবে, তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি, যেটাও করা হয়েছিল সেটাও কি করা হয়েছিল, খারিজ করা হয়েছিল। তা আমরা আলেম ওলামা যে বলি যে বাংলাদেশের বিরুদ্ধে যে পুরা পৃথিবীর
পুরা অমুসলিমদের একটা ষড়যন্ত্র চলতেছে। আমাদের অনেক যারা আমলিকের ভাই আছে তারা অনেক সময় এই কথাটা হেসে উড়াই দেয়, হুদে খায় কোনো কাম নেই। আমাদের বাংলাদেশ নিয়ে যে ভারতের সর্বোচ্চ পর্যায়ের, আমেরিকার সর্বোচ্চ পর্যায়ে যে ষড়যন্ত্র আছে এটা আপনারা বিশ্বাস করতে চান না, বলেন যে হুজুরদের একটা ধর্ম প্রচার করা। তাহলে আপনি এগুলো চিন্তা করেন যে যে ব্যক্তি নির্বাচিত হলো সে সাক্ষাৎ করতে পারলো না, কিন্তু অজ্ঞাত একজন নারী কী করতে পারলো, ট্যাম্পের সাথে সাক্ষাৎ করে সেই ধরনের অলিক কল্পকাহিনী বলতেছে। এই জন্য আসলে আমরা এই যে আজকে যে ইসকন বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, এইগুলো যদি আপনি ইসকনের বিরুদ্ধে সবাই দেখি, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই হোক, সবাই কী করতেছে, বিরুদ্ধে বলতেছে। কিন্তু আসলে ইসকনকে বড় করেছে কারা? এই ইসকনের প্রতিষ্ঠা হচ্ছে 1966 সালে আমেরিকাতে প্রতিষ্ঠা লাভ করেছে। এটা একটা হিন্দুত্ববাদী সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠন। তারা বিভিন্নভাবে সন্ত্রাসী তৈরি করে কী করে মুসলমানদের বিরুদ্ধে উস্কে দেয় এবং মুসলমান এবং হিন্দুদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য এই ইসকন চেষ্টা করতেছে এবং তারা বহু বছর ধরে চেষ্টা করতেছে। এবং সর্বোচ্চ পর্যায়ে রয়েছে হারুন সাহেবের একটা বক্তব্য দেখলাম যে ইসকন হচ্ছে একটা লেজ, আর এই লেজের মাথা হচ্ছে ভারত। কথা বলেননি? ইসকন এটা একটা লেজ, কিন্তু এই লেজের মাথা কোথায়? ভারতে। অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে পৃথিবীর ক্ষমতাধরদের পক্ষ থেকেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, এইভাবে বিভিন্নভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাড়িয়ে দেওয়ার জন্য এবং বিভিন্ন মহল এটার থেকে ফায়দা ওঠার জন্য। এজন্য আমার কাছে সবার কাছে একটা উদারত আহ্বান হবে যে আমরা যখন বলি যে বাংলাদেশে এই ষড়যন্ত্র চলতেছে এবং অমুক সংগঠন তারা ইসলাম বিদ্বেষী চক্রান্ত করতেছে, আমাদের মধ্যে অনেক ভাই আছে তারা এই কথাটা হেসে উড়ায় দেয়, বলে হুজুরের এই কথাটা মনে হয় কি না সত্যি না। কিন্তু আজকে দেখেন যে অবস্থা কি, যে আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে তারা কি করেছে, নৃশংসভাবে জবাই করেছে ইসকন। তো চিন্তা করতে পারেন এটা। এবং ইসকনের অনেক হিন্দুরাও ইসকন তো তারা কৃষ্ণকে কী করে, মানে সম্মান করে, অথচ হিন্দু ধর্মের সবচেয়ে সম্মানের ব্যক্তি হলো শিব। হিন্দুরা মানে হলো শিবকে, আর ইসকন যে সংগঠন এটা মানে কাকে, কৃষ্ণকে। কথা বলছেন নি? স্বয়ং হিন্দুদের মধ্যে একটা কি আছে, ডিভাইডার আছে ইসকনকে হিন্দুদের মধ্যে। তথাপি ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, তারা বিভিন্নভাবে কি করে মুসলমানদের এবং হিন্দুদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে। এজন্য প্রিয় ভাইরা আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা যাদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছে আমরা কখনো তাদেরকে বন্ধু বানাতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মুসলমানদের শত্রু হিসেবে পরিগণিত করেছে তাদেরকে অবশ্যই ঈমানের অঙ্গ হবে আমরাও কী করব, তাদেরকে শত্রু হিসেবে কি গণ্য করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।